আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। আর যদি সেটা হয় প্রিজারভেটিভ ছাড়া হোমমেড, তাহলে তার কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম পারফেক্ট 1 লিটার আইসক্রিম কীভাবে বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। আরও থাকছে গোপন টিপস, যেটার কারণে একদম দোকানের মতো ক্রিমি হবে। আমার দেখা মতে যতটা আমি ভিডিও দেখেছি আইসক্রিমে, কেউ এই গোপন টিপসটা আপনাদের সাথে শেয়ার করে নেয়। আমার মনে হচ্ছে আমি প্রথম, তাই একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম তরল দুধটা নিয়েছি। 1/2 লিটার দুধে হয় 2 কাপ দুধ। 2 কাপ দুধের জন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তো অনবরত নেড়ে এটাকে জাল করতে হবে, যেন নিচে কোনো পোড়া দাগ না লাগে। আর দুধটা যেন ফুল ক্রিম হয় সেদিকে একটু খেয়াল করে দেখবেন, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে। এবার অনবরত জাল করে নিব যেন চিনিটা গলে যায় এবং দুধে বলক চলে আসে এবং দুধটা একটু ঘন হয়। এরই মধ্যে আমি একটা মিক্সচার রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে অল্প একটু পানি মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে নিলাম এবং সেটা আমি এই দুধে দিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে এটাকে একটু ঘন করে নিব। অতিরিক্ত ঘন করব না, এটা কতটুকু ঘনত্ব হবে এটা আপনারা একটু দেখে বুঝে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এই কাস্টার্ডটা কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। এর মধ্যে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। এটাকে আমি 80% স্টিপ করব। আমরা কেকই যেভাবে 100% স্টিপ করি, আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু হুইপ ক্রিমটা 80% স্টিপ করতে হবে, অর্থাৎ সফট স্টিপ। এবং এখানে আমি ট্রপিক্যালটা নিয়েছি, তাই চিনি মিশালাম না। আপনারা যদি ভিভো হোয়াইটটা নেন তাহলে চিনি মিশাবেন। এবার এরই মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া কাস্টার্ডটা ঢেলে দিয়েছি। কাস্টার্ডের ঘনত্বটা দেখতেই পেরেছেন। এবার খুব ভালোভাবে সবগুলো আবার মিক্সড করে নেব। এবার এটা আমাদের আইসক্রিম বেস রেডি হয়ে গেল। এই আইসক্রিম বেসের সাথে আপনি যে কোনো ফ্লেভার মিশিয়ে অন্য কোনো আইসক্রিম বানাতে পারবেন। তো আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানাচ্ছি, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি ম্যাঙ্গো ইমালশন, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 লিটার একটা আইসক্রিম বক্স নিয়েছি। চলুন দেখি 1 লিটার আইসক্রিম বক্সের জন্য কতটুকু আমাদের এই মিক্সচারটা লাগে। এখানে আমাদের 700 গ্রাম মিক্সচার লেগেছে। আপনারা ভিডিওতে দেখে এটা একটু খেয়াল করে নেবেন। আর এই মিক্সচারটা আমি ডিপে রাখবো 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি আবার এটাকে বিট করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আইসক্রিমের মূল গোপন টিপস। এভাবে আমরা একবার, দুইবার না 4 বার করব, অর্থাৎ 2 ঘন্টা পর পর বের করে আমরা এটাকে আবার বিট করে নিব। এর ফলে আইসক্রিমের ভেতরে যে পানির বরফটা জমে সেটা ভেঙে যায় এবং দোকানের মতো ক্রিমি টেক্সচারটা আসে। আমি ভিডিওতে 2 বার দেখিয়েছি, আপনারা কিন্তু 4 বার করবেন। 2 ঘন্টা পর পর 4 বার ফ্রিজ থেকে বের করে এভাবে বিট করে নেবেন। এরপর আপনারা এটাকে রেখে দিবেন ওভারনাইট অথবা 12 ঘন্টা। অবশ্যই 12 ঘন্টা জমতে দিবেন। 12 ঘন্টার আগে কিন্তু আইসক্রিম খুব ভালো জমে না। আর আমি এখানে উপর থেকে একটু বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার দিয়ে সাজাতে পারেন, যে কোনো টুটি ফুটি অথবা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এটাকে সাজাতে পারেন। আর 12 ঘন্টা পর কিন্তু আমার আইসক্রিম একদম রেডি। এত ক্রিমি, এত টেস্টি ছিল, আমি আসলে আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি না। আমি আশা করব প্রত্যেকটা ভিউয়ার্স এই আইসক্রিমটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। একজন আপু আমার কাছে 1 লিটার আইসক্রিমের পারফেক্ট মেজারমেন্টে চেয়েছিলেন, আমি তার জন্যই এই রেসিপিটা রেডি করেছি। এই রেসিপি ফলো করে আপনারা একদম 1 লিটার আইসক্রিম রেডি করতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার তো অবশ্যই করবেন, যেন আপনারা বাসায় ট্রাই করার সময় ছট করে রেসিপিটা দেখে নিতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।